এমন ঘটনা কেন বারবার বাংলাদেশে হয়, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে কেন নয় বলেন তো ভাই? হ্যাঁ বলেন। আমি বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়ার অনেক কিছু নিয়েই কথা বলি। স্পোর্টস হোক, সাংস্কৃতিক কোনো ব্যাপার স্যাপার হোক, অনেক কিছু নিয়ে, কিন্তু রাজনৈতিক কোনো ব্যাপার হোক, আমি কিন্তু কথা বলি। তো আমাকে অনেকেই মেনশন করে, অনেকেই বলে যে বিকেরি বাংলাদেশ। হ্যাঁ, এই ওয়ার্ড শোনার পরে কিন্তু আমি খুবই কষ্ট পাই। হ্যাঁ, পৃথিবীর যে কোনো মানুষ তার দেশকে যদি কেউ ভালো বলে তাহলে কিন্তু সে প্রাউড ফিল করে, তার একটা ভালো লাগা কাজ করে। কিন্তু খারাপ কিছু বললে খারাপ লাগবে, এটা খুবই স্বাভাবিক। আমাকে যখন ভারতের অনেকেই বলে যে বিক্রি বাংলাদেশ, আমার কিন্তু খুবই কষ্ট হয়। আমি কিন্তু চাই আমাদের বাংলাদেশকে হাইলাইট করতে, আমাদের বাংলাদেশের ভালো ভালো জিনিসগুলো তুলে ধরতে, কিন্তু সেটা আর পারি কোথায় বলেন? সেটা আর পারি কোথায়? এই যে দেখেন, সড়ক দুর্ঘটনা, বাস দুর্ঘটনা। হ্যাঁ, দৌলদিয়া ফেরিঘাটে বাস ব্রেক ফেল করে, নাকি আসলে মাদক আসক্ত ছিল সেই বাস ড্রাইভার, সেটা তো আমরা আসলে কেউ নিশ্চিত না এখন পর্যন্ত। হ্যাঁ, যে কোনোভাবে হয়তো এই ঘটনাটা ঘটেছে, কিন্তু এমন ঘটনা কেন বারবার বাংলাদেশেই ঘটে ভাই? হ্যাঁ, আমার মনে হয় পৃথিবীর মধ্যে দুর্ঘটনা মনে হয় বেশি হয় এই বাংলাদেশেই। হুম, প্রায় 40 থেকে 50 জন মানুষ প্রাণ হারিয়েছে এই দুর্ঘটনার কারণে। ঈদ আসলেই বাংলাদেশে দুর্ঘটনা বেড়ে যায়। সড়ক পথে হাজার হাজার মানুষ প্রাণ হারায় শুধুমাত্র সড়ক পথে। কিরে ভাই, এমনটা কেন হয়? এমনটা কেন হয় বলেন? বাংলাদেশকে যে মানুষ বলে যে বিক্রি বাংলাদেশ, কেন বলে? এইসব কারণে কি? নাকি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, মন্দা, নাকি সেই জন্যে? আপনাদের কি মনে হয়? যারা যারা বিক্রি বাংলাদেশ বলেন, আপনারা অবশ্যই কমেন্টস করবেন কেন বলেন এইসব কারণে। এই যে ঈদ আসলেই বাংলাদেশের ট্রেনগুলোতে, ট্রেনের ছাদে লাখ লাখ মানুষ থাকে। আমি আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা হয়েছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। যেমন এই ঈদে আমি বাড়িতে আসি চট্টগ্রাম থেকে নেত্রকোনাতে, আমি আসি ট্রেনে। তো আমাদের ট্রেন, একই ট্রেন, বিজয় এক্সপ্রেস ট্রেনের নাম। হ্যাঁ, আমি সবসময় সেটা দিয়ে যাতায়াত করি। অন্যান্য সময় আসার সময় ট্রেনের যে গতি থাকে, স্পিড থাকে, এইবার ঈদে আমি আসলাম বাড়ি, ট্রেন নাকি গরুর গাড়ি নাকি ঠেলা গাড়ি, আমার শুধু বারবার এই ট্রেনে ওঠার পর সেই চীনের বুলেট ট্রেনের কথা মনে পড়তেছিল। হ্যাঁ, যে আমি কোথায় উঠলাম ভাই। তারপর ট্রেনের টিটিকে জিজ্ঞেস করলাম, আশেপাশের যাত্রীদেরকে জিজ্ঞেস করলাম, সবার মতামত নিয়ে জানতে পারলাম যে এই ট্রেন কেন গরুর গাড়ির মতো চলতেছে। কারণ একটাই, সেই কারণ হচ্ছে এই ট্রেনের উপরে এত বেশি লুট পড়েছে, এত বেশি মানুষ উঠেছে, ভিতরে একজনের জায়গায় 3 জন, ছাদের উপরে হাজার হাজার লোক। তো আপনি নিতে পারবেন 1 কেজি, আপনাকে যদি 5 কেজি দেওয়া হয় আপনি কি নিতে পারবেন? তো সেই ট্রেনের উপর এত বেশি মানুষ উঠেছিল, উপরে নিচে মাঝখানে সব জায়গায় এমন একটা অবস্থা তৈরি হয়েছিল। ড্রাইভার, হ্যাঁ, যে লোগো মাস্টার বলে নাকি ড্রাইভার বলে ট্রেনের, সে যে সামনে কিছু দেখবে অমন কোনো অবস্থা কিন্তু ছিল না। হ্যাঁ, তো অনেক কিছুর উপরে আসলে মনে হয় যে মানুষ এই যে বিক্রি বাংলাদেশ বলে এই নামটা মনে হয় অনেক কিছু উদ্দেশ্য করে, অনেক কিছু মনের মধ্যে নেই হয়তো বা বলে। তো এই ভিডিওটা যারা যারা দেখছেন, হ্যাঁ, তারা অবশ্যই কমেন্টস করবেন আপনারা যে বিক্রি বাংলাদেশ বলেন এটা কেন বলেন। হ্যাঁ, এবং আমরা কি কাজ করলে বাংলাদেশের, কি এমন সিস্টেম চেঞ্জ করলে আপনাদের চোখে এই বাংলাদেশকে বিক্রি বাংলাদেশ মনে হবে না, কমেন্টস বক্সে জানাবেন।